আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি ডাক্তার ফাইজুল হক। নিয়মিত ভিডিও যাচ্ছে, আজকেও ভিডিও যাচ্ছে। আজকের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ একটা হার্স নিয়ে কথা বলবো আপনাদের কাছে। হার্সটা কীভাবে পাবেন, কতটুকু করে খাবেন জানাবো, হার্সের কার্যকারিতা সম্পর্কে জানাবো। হার্সের নাম হচ্ছে জিঙ্গো বাইলোবা, অনেকে বলে জিঙ্গো বিলোবা। ঠিক আছে, সারা পৃথিবীতে পাওয়া যায়। যারা প্রবাসে আছেন তারাও চাইলে সার্চ দিবেন, পাবেন। মানে এই হার্বসটা সারা পৃথিবীতে অ্যাভেলেবেল। হার্বসটা কী কাজ করে আসলে? হার্বসটার কাজ হচ্ছে সে ব্রেনে ব্লাড সার্কুলেশন বাড়ায়, সারা দেহে ব্লাড সার্কুলেশন বাড়ায়। এর ফলে অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যায়। যদি কারো দেখা যায় কানের মধ্যে ঝিঝি ঝিঝি খটখট খটখট শব্দ হয়, তার এই হার্বসটাই খুব ভালো কাজ করে, জিঙ্গো বাইলোবা। কারো যদি বয়স হয়ে যাচ্ছে, তার মনোযোগ হারাচ্ছে, তার মধ্যে হতাশ মানে অবসাদ চলে আসতেছে, গুম গুম ভাব চলে আসতেছে, স্মৃতিশক্তি কমে যাচ্ছে, কোনো কিছু মনে রাখতে পারছে না, খুব ভালো কাজ করে। নর্মাল স্মৃতিশক্তি যদি কমে যায় তার ক্ষেত্রে অনেক সময় ভালো কাজ করে। কারো আছে রক্তনালী ধমনী যদি সংকুচিত হয়ে যায়, এর ফলে যে প্রবলেমগুলো হয় এগুলোর জন্য ভালো কাজ করে। কানের জন্য, মাথার জন্য, এবং রক্তনালী যদি চিকন হয়ে যায় এর জন্য কাজ করে। আরও কিছু কাজ করে, আমি খুব সংক্ষেপে বলছি আপনাদের। আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে যাদের ইরেকটাল ডিসফাংশন আছে, যাদের উত্থানজনিত সমস্যা আছে, যাদের পেনিস ঠিকভাবে শক্ত হয় না। কারণ ব্লাড সার্কুলেশন এই জিঙ্গো বাইলোবা বাড়িয়ে দেয়। ন্যাচারালি এটা খুব ভালো কাজ করে। তবে যদি কেউ খেতে চান অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো খাবেন। আমি জাস্ট তথ্য জানালাম আপনাদের, একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক যদি বলে অবশ্যই খাবেন। জিঙ্গো বিলোবা কিছু কিছু ক্ষেত্রে খাওয়া যায় না। যদি কেউ রক্ত তরল করার ওষুধ খান, অ্যাসপিরিন টাইপের যে ওষুধগুলো আছে যেগুলো খেলে রক্ত তরল থাকে, যার যদি কারো হার্টের সমস্যা থাকে তারা খাবেন না, ডাক্তারের পরামর্শ মতো খাবেন। গর্ভবতী মহিলারা খাবেন না, যদিও এই সম্পর্কে কোনো তথ্য নাই, তবু আমরা বলি এটা না খেলে ভালো। জিঙ্গো বিলোবা কতটুকু খাবেন? সবচেয়ে ভালো প্রতিদিন 60 mg একবার, 60 mg একবার রাতে। বেশি খেলে অনেক সময় মাথা ব্যথা করে, ঝিমঝিম করে। অনেকের আছে যাদের ঘুমের সমস্যা হয়, তারাও এটা খেতে পারেন, প্রতিদিন রাতে একবার করে। অনেক সময় এটার মূল ডোজ হচ্ছে 60 mg সকালে এবং 60 mg রাতে, অথবা 120 mg একটা সিঙ্গেল ডোজ রাতে খেতে হয়। কিন্তু আমরা দেখেছি অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকের ক্ষেত্রে একটু বেশি মাত্রায় খেলে একটু মাথাটা ঝিমঝিম করে, এই জন্য আমরা বলি অল্প অল্প করে খেতে হবে, আস্তে আস্তে পরিমাণটা বাড়বে। আবারও বলি ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। বাজারে অনেক কোম্পানি আছে, বিশ্বস্ত কোম্পানি ছাড়া খাওয়া যাবে না। স্কোয়ারের আছে, আপনার হামদদের আছে, ইবনি সিনার আছে, রেডিয়েন্টের আছে, আরও অনেক বিশ্বস্ত ভালো নাম করা কোম্পানির আছে। খেতে হলে এরকম জেনে বুঝে বিশ্বস্ত কোম্পানির খাবেন, অন্য কোনো কোম্পানির না খেলেই ভালো। এগুলোর পাউডার খাবেন না, বাজারে যদি পাউডার পাওয়া যায় খাবেন না, এটা বিদেশি একটা হার্বস। তো পাউডার যদি কেউ বলে আমার কাছে পাউডার আছে, আপনি আমার কাছ থেকে নেন, না খাওয়া ভালো। ফেসবুকে তো অনেক বিজ্ঞাপন দেয়, মিথ্যা তথ্য দেয়, এই জন্য বিশ্বস্ত। এবং দুইটা জিনিস, একটা হলো বিশ্বস্ত কোম্পানির খেতে হবে, 2 নম্বর হচ্ছে একজন চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হয়। যাদের এই সমস্যাগুলো আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমার ছবি ভিডিও ব্যবহার করে ফেসবুকে প্রতারকরা বিজ্ঞাপন দিচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন পণ্য বিক্রি করছে, মানুষের সাথে প্রতারণা করছে, আমার নাম ব্যবহার করছে, তারা বিভিন্নভাবে তারা এই ছবিগুলো ব্যবহার করে। অনেকগুলো পেজ, আপনারা সতর্ক থাকবেন। মাথায় রাখেন, আমার ফেসবুক পেজে আমার 2টা মাত্র নাম্বার, এই 2টা নাম্বার যেখানে আছে শুধু এইটাই আমার পেজ, 01712859950, 01972859950। এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার যেখানে আছে এটা আমার পেজ না, এর সাথে আমার সম্পর্ক নাই। ক্লিয়ার ভাই? আমার সাথে যদি কথা বলতে হয় সরাসরি কথা বলতে পারবেন, শুক্রবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল 8টা থেকে সকাল 10টা। ফোনে কথা বলতে চাইলে সকাল 8টা থেকে সকাল 10টা, এই 2 ঘন্টা ফোন আমার কাছে থাকে। বাকি সময়গুলো আমি রুগী দেখি, এই জন্য কথা বলতে পারি না। অন্য সময় আমার সহকারীর কাছে থাকে। 01712859950 এই গ্রামীণ নাম্বারটা আমার কাছে থাকবে সকাল 8টা থেকে সকাল 10টা, শুক্রবার ছাড়া। আমার সাথে কথা বলতে চাইলে, ফোনে কথা বলতে চাইলে এই নাম্বারে কথা বলতে পারবেন। অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আপনাদের জন্য যারা এতক্ষণ সাথে ছিলেন। আল্লাহ হাফেজ।